আরে আশ্চর্য ব্যাপার, কে আপনি? এভাবে একটি রুমে ঢুকে চারপাশে না দেখে জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছেন? নেহা স্বাধীনের কথা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠল, এই কে তুমি? তুমি মারিয়ার ঘরে কি করতেছো? আরে আশ্চর্য, আমার বড় বোনের ঘর এটা। আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু তুমি এ ঘরে কি করতেছো? এ ঘরে তো মারিয়া থাকতো, তাই এটা তোমার। তুমি মারিয়ার ঘরে শুয়ে আছো কেন? আমার ভালো লেগেছে তাই আমি শুয়ে আছি। আপনার তাতে কি? আপনি একটা ঘরে ঢুকলেন, তার পাশে না দেখে, ঘরে কি আছে তা না দেখে আপনি এসে জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছেন। এটা কেমন ব্যাপার হলো? আমি আসলে বুঝতে পারিনি যে রুমে মারিয়া বাদে অন্য কেউ থাকতে পারে, তাই আমি দরজা লাগিয়ে সরাসরি জামা কাপড় খুলেছি চেঞ্জ করার জন্য। আপনার তো আগে দেখতে হবে যে ঘরে কেউ আছে নাকি। আপনি সরাসরি ঢুকে জামা কাপড় খুলে ফেলেন, এটা হলো কিছু? এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি সত্য করে একটা কথা বলো, তুমি কি আমার সব দেখে ফেলেছো? সত্যি করে বলবা। মিথ্যা কথা কেন বলবো বলেন? একে তো ঘরের দুয়ার লাগানো, আবার দ্বিতীয়ত আপনি ঘরের লাইট অন করে রাখছেন। আমার মাথার উপরে কম্বল সরিয়ে দেখি যে আপনি দাঁড়িয়ে আছেন। আসলে তুমি আমার সবকিছু দেখে ফেলেছো। কি একটা কাজ হয়ে গেল বলো? তুমি মারিয়ার ছোট ভাই, তোমার সামনে তো আমার ইজ্জতটাই চলে গেল। কাপড় যত সব খুলেই ফেলেছিলেন, তো দেখার তো আর কিছু বাকি ছিল না। আমি সবই দেখে ফেলেছি। সত্যি বলতে কি, ভালোই লাগলো। দেশে খারাপ লাগেনি আমার। এটা কিন্তু এক প্রকারের বেয়াদবি হচ্ছে এখন। ভুল হয়ে গেছে, দেখে ফেলেছো, এটা কি আবার বারবার করে বলতে হবে? আশ্চর্য ব্যাপার তো, আপনি নিজেই তো বললেন যে আমি আপনার সব কিছু দেখে ফেলেছি নাকি। আমি সেটাই বললাম, হ্যাঁ আমি আপনার সব কিছু দেখে ফেলেছি, কিন্তু স্বীকার করেছি আমি তো খারাপ কিছু বলি না আপনাকে। আর বলার মধ্যে বললাম যে আপনাকে বিনা কাপড়ে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি তোমার সিনিয়র আপু হই, আমার সাথে কথা বলা উচিত না তোমার? আর তুমি যখন দেখলে যে আমি জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছি, তখন তুমি তো কম্বলের নিচে মাথা দিয়ে আমাকে ডাকলেও পারতে যে জামা কাপড়গুলো পরেন। কিন্তু তুমি সেই কাজ না করে তুমি সুযোগের সদ্ব্যবহার করলে। যখনই দেখলে যে আমার গায়ে কোনো জামা কাপড় নেই, শরীরের কোনো কাপড়ই নেই, তখন তুমি আরো আমার দিকে ফেলফেল করে তাকিয়ে সবকিছু দেখে ফেলেছো। এখন কেউ যদি আমাকে সুযোগ করে দেয় তাহলে আমি তো দেখবই। আর সামনে এরকম একটা মেয়ে থাকলে যে কোনো ছেলে চোখ সরাতে পারবে না, যেভাবে হোক দেখবে। আর আপনি তো আমার সামনে স্বেচ্ছায় জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছেন, তো আমিও এই সুযোগটা মিস করিনি, সব কিছু দেখে ফেললাম। আমার আসলে খুব বড় ভুল হয়ে গেছে। রুমে ঢুকে কেউ আছে নাকি সেটা না দেখে, কিছু না দেখে না বুঝে আমি জামা কাপড় খুলে ফেলেছি। আর সেই সুযোগের সদ্ব্যবহার তুমি করলে। তুমি আমার সব কিছু দেখে ফেলেছো। আমার ইজ্জত আর থাকলো না তোমার কাছে। ভেবেছিলাম আমার ইজ্জত শুধুমাত্র একমাত্র আমার বিয়ে করা স্বামী দেখবে, কিন্তু তুমি তো তার আগে সব দেখে ফেললে। অনেক খারাপ লাগতেছে আমার। খারাপ লাগার কিছুই নেই আপু। আপনি যাকে বিয়ে করেন, আপনার এই শরীর দেখলে সে এমনিতেই পাগল হয়ে যাবে। আপনার যে বডি ফিটনেস, যে কারোরই দেখলাম মাথা নষ্ট হয়ে যাবে, যেমন আমার মাথা নষ্ট হয়ে গেছে আপনাকে দেখে। আপনি তো পুরো আগুন। দেখো, এমন বেয়াদবের মতো কথা বলো না। আমি তোমার বড় আপুর মতো। তুমি আমার সাথে এইভাবে ফ্লার্ট করতে পারো না। তুমি আসলেই কি আমার সবকিছু, আমার ইজ্জত দেখে ফেলেছো? সত্যি করে বলো তো। আরে আশ্চর্য ব্যাপার, আমি আপনাকে মিথ্যা কথা বলবো কেন? আমার হাতে যদি মোবাইল থাকতো তাহলে ভিডিও করে রাখতাম। আপনাকে বিশ্বাস করার জন্য নিজে পরে দেখতাম সেই ভিডিও বের করে। আসলে ভিডিও না করে ভুল হয়েছে। আপনাকে কাপড় ছাড়া যে এত সুন্দর লাগে সেটা বলে বোঝাতে পারবো না। ভিডিও না করে অনেক বড় একটা বউ পরে ফেলেছি। তুমি তো খুব বেয়াদব। এরকম একটা সিচুয়েশনে তো কেউ ভিডিও করে? একটা মেয়ের ইজ্জত নিয়ে তুমি মশকরা করতেছো আমার সাথে।
এমন ঘটনা আগে কখনোই হয়নি। আজকে আমার একটা ভুলের জন্য তুমি আমার সবকিছু দেখে ফেলেছো। আমার ইজ্জত তো শেষ হয়ে গেল তোমার কাছে। আমি এত বড় ভুল কি করে করতে পারলাম? চারপাশ না দেখি সব কাপড় চোপড় খুলে ফেলেছি। খুব বড় একটা ভুল করে ফেলেছি। সত্যি বলতে কি আপু, আপনি যদি আমার বয়সে বড় না হতেন তাহলে এখন আপনাকে জোর করে কিছু একটা করে ফেলতাম। আমি আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে আপনাকে দেখে। কখনো এভাবে সামনাসামনি থেকে বিনা কাপড়ে কোনো মেয়েকে দেখিনি। আজকে আপনাকে দেখে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। আপনি তো একদম আগুন। চুপ করো তো, আর একটা কথা বলবে না। আমার সাথে মশকরা হচ্ছে। আমার ভুলের জন্য আজকে তুমি আমার সবকিছু দেখে ফেলেছো। এটা দ্বিতীয়বার কখনো হবে না। তুমিও এটা ভুলে যাও, আমিও ভুলে যাব। এগুলো নিয়ে আর কখনো কথা বলবে না। স্বাধীন আর নেহার প্রথম দেখাতেই ঘটে গেল একটা বিশাল ঘটনা। স্বাধীন নেহাকে বিনা কাপড়ে দেখে ফেলেছে। নেহা ভাবছে এ ঘরে থাকে মারিয়া, সেজন্য সে কাপড় চোপড় খুলে অন্য একটা কাপড় পরতে চেয়েছিল। এরই মধ্যে ঘটে গেল একটা বড় ঘটনা। নেহাকে বিনা কাপড়ে দেখে ফেলেছে স্বাধীন। এদিকে নেহা এই ঘটনার পর থেকে নিজেকে আরো সাবধান করে নিয়েছে আর স্বাধীনকেও বলে দিয়েছে শেষ দ্বিতীয়বার সে যেন এই কথা না বলে। কি রে নেহা, কি হয়েছে? এরকম হইচই করছিস কেন? তুই আমাকে আগে বলবি না যে তোর ঘরে তোর ছোট ভাই শুয়ে আছে? আমি তো জানি ঘরে তুই থাকিস। আমি ঘরে ঢুকে দেখি তোর ছোট ভাই শুয়ে আছে। খুব সরি রে, আমি তোকে বলতে ভুলে গেছি। আসলে ওর ঘরে আম্মু কাজ করতেছিল তো, তাই ও আওয়াজে ঘুম পাড়তে পারতেছিল না, তাই এসে আমার ঘরে ঘুমিয়েছে। কেন, কিছু হয়েছে নাকি? ও যদি তোর সাথে কোনো বেয়াদবি করে থাকে তাহলে আমাকে বল। না না, তেমন কিছুই হয়নি। আমি একটু ভয় পেয়েছি আর কি। আমি ভাবছি কার না কার ঘরে ঢুকে পড়লাম। পরে দেখি তোর ছোট ভাই। কিছু হয়নি, সামান্য একটা ব্যাপার। না না আপু, তেমন কিছু হয়নি। তোমার বান্ধবীরার সাথে আমিও একটু ভয় পেয়ে গেছিলাম, সে একটু ভয় পেয়ে গেছিল, এই আর কি, এর থেকে বেশি কিছু না। স্বাধীন বোন মারিয়ার কাছে পুরো ব্যাপারটা লুকিয়ে ফেলল। পাশাপাশি স্বাধীনও স্বীকার করল যে কিছু হয়নি, কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। সে ঘটনা হারিয়ে গেছে, জানালো না তারা। স্বাধীন এখন মনে মনে ভাবতেছে যে আপুর বান্ধবীকে আরেকবার বিনা কাপড়ে এসে দেখবে। সে সুযোগ খুঁজতেছে কখন সে বিনা কাপড়ে আবার তার আপুর বান্ধবীকে দেখতে পারবে। সে একবার দেখে আবারও দেখতে তার মন চাচ্ছে। মনে হয়তো লোভ জমে গেছে, সে হয়তো বা তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে তো তার স্নেহর আপু। এখন দেখার পালায় কি হয়। নেহা রাতে কাপড় চেঞ্জ করতেছিল। সে সকালের মতো এখনো বিনা কাপড়ে দাঁড়িয়ে আছে কাপড় চেঞ্জ করার জন্য, কিন্তু সে ভালো করে দেখেছে রুমে কেউ নেই। কিন্তু স্বাধীন খাটের নিচে লুকিয়েছিল নেহাকে এভাবে দেখার জন্য। আরে আশ্চর্য, কে তুমি? প্লিজ ছাড়ো আমাকে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। ও স্বাধীন, তুমি? এটা কিন্তু অনেক বড় বেয়াদবি হচ্ছে। তুমি কিন্তু আমার সাথে কাজটা মোটেও ঠিক করতেছো না। আমি তোমার বড় বোনের বান্ধবী, তোমার বড় আপুর মতো। তুমি আমাকে বিনা কাপড়ে এভাবে জড়িয়ে ধরতে পারো না। আপনাকে এভাবে জড়িয়ে ধরার অনেক ইচ্ছা ছিল আমার, তখন সাহস হয়নি, কিন্তু এখন অনেক সাহস করে আপনাকে জড়িয়ে ধরেছে। আপনাকে আর পড়তে দিব না, আপনাকে শুধু মন ভরে দেখব। আপনাকে এখন আর কাপড় পরতে দিচ্ছি না, এতে যাই হয়ে যাক। দেখো, আমি কিন্তু চিৎকার করব। প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমার বোন যদি জানতে পারে, কিংবা তোমার আব্বু আম্মু, তাহলে কিন্তু তোমার খবর করে দেবে। আর আমি চাই না আমাদের এইভাবে মান সম্মান চলে যাক দুজনের। তুমি ছেড়ে দাও। আমি কিন্তু এখনো তোমার বোনকে ডাক দিব। ডাক দিন, সমস্যা নেই, আপনি যাকে খুশি ডাকতে পারেন। মান সম্মান গেলে আমার একলা যাবে না, আপনারও যাবে। আমাকে যদি এসে বলে, আমি বলবো আপু আমাকে জোর করে ধরে রেখেছিল, আর এখন আমি তার খারাপ প্রস্তাবে রাজি হইনি বলে সে আমাকে হুমকি দেওয়া শুরু করে। তারপর আমি রাজি না হওয়াতে আপনাদের ডাকাডাকি করে দোষারোপ করতে চাচ্ছে, তখন কি হবে আপনার? তুমি কিন্তু এটা ঠিক কাজ করতেছো না স্বাধীন। একটাবার ভেবে দেখো, আমি তোমার বড় বোনের মতোই। তুমি আমার সাথে এরকম কাজ কিভাবে করতে পারো? আমাকে ছাড়ো প্লিজ। আপনাকে প্রথম দিন বিনা কাপড়ে দেখে আমার মাথা নষ্ট হয়ে আছে। আপনাকে একটাবার কাছে পেতে চাওয়ার অনেক ইচ্ছা হচ্ছে,
তাই তো আপনাকে জড়িয়ে ধরে আছি। আপনাকে কাপড় পরতে দিব না। আপনাকে আমি বিনা কাপড়ের মন ভরে দেখব। আর এগুলো করতে কোনো বয়সের প্রয়োজন নেই। যে কোনো বয়সের মানুষ সেগুলো করতে পারে। কেউ বলেছে আমি আপনার ছোট ফুটো হয়েছি, তাই কি হয়েছে, আপনাকে মজা দিতে পারবো অনেক। স্বাধীন নেহাকে ধরে আছে। নেহাকে টেনে নিয়ে গিয়ে খাটের ওপর শুয়ে দিয়ে স্বাধীন তার জামা কাপড় সব খুলে ফেলে নেহার গায়ের উপর লাফ দিয়ে তাকে আদর করতে লাগে। স্বাধীন যেন নেহাকে এভাবে আদর করার জন্য পাগল হয়ে গেছে। সে নেহার কোনো কথা শুনতে চাচ্ছে না। নেহা যত বারণ করছে সে আরো তত বেশি বেশি তার সাথে এরকম করতেছে। স্বাধীন, দেখো তুমি যে কাজটা করতেছো ঠিক করতেছো না। কিন্তু তুমি জামা কাপড় খুলে ফেললে কেন? তুমি আমার সাথে কি করতে চাচ্ছ? স্বাধীন, প্লিজ আমার সাথে এগুলো করো না। তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না। তোমার কাছে অনুরোধ করতেছি আমি। তোমাকে যখন কাছে পেয়ে গেছি, আজকে তোমাকে আদর করে ছাড়তেছি না। আমার মনের শখ আজকে মিটিয়ে ছাড়বো আপনার উপর। আপনাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই তো আমি আজকে আপনার কাছ থেকে সব কিছুই নেব। স্বাধীন নেহাকে একা পেয়ে তাকে ব্ল্যাকমেল করে তার সাথে অনৈতিক কাজ করালো। নেহা ছোট ছোট চিৎকার করতেছিল যে আমার অনেক ব্যথা লাগতেছে, আমি ছাড়ো। কিন্তু স্বাধীন নেহার কথাই পাত্তাই দিচ্ছিল না। স্বাধীন তার মনের আকাঙ্ক্ষা পূরণ করতেছিল। নেহা কান্না করে দিল। দীর্ঘ 10 থেকে 15 মিনিট পর স্বাধীনের অনৈতিক কাজ করা শেষ হয়। অনেক ভালো লাগলো আপু। তোমার মধ্যে এত সুখ শান্তি লুকিয়ে আছে সেটা তো বুঝতে পারিনি। সেদিন সাহারা যদি তোমার এরকম বিনা কাপড় না দেখতাম তাহলে তো বুঝতেই পারতাম হয়তো তুমি এত মজা দিতে পারবে আমাকে। যে কাজটা করলে সেটা কি ঠিক করলে? তুমি আমার ইজ্জত শেষ করে দিলে। এখন আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে? আমি ভাবতে পারিনি স্বাধীন তুমি আমার সাথে এমন একটা কাজ করবে। তোমাকে দেখতে মনে হয় তুমি ছোট, কিন্তু তুমি আসলে অনেক বাজে একটা ছেলে। আপনার সাথে বাজে আর কি করলাম? যে কাজ করছি সে কাজের জন্য সংখ্যা আপনিও পাইছেন, সুখ আমিও পাইছি। ভালো তো দুজনেরই লাগছে, তাইলে এখানে খারাপের তো কিছু দেখতেছি না। ভালো লাগা এটাকে বলে যেখানে দুজনের সম্মতিতে এগুলো হয়। কিন্তু তুমি কিন্তু আমাকে জোর করে এগুলো করছো। আমি চিৎকার করতেছিলাম যে আমার ব্যথা লাগতেছে, আমাকে ছেড়ে দাও, তারপরও তুমি আমাকে ছাড়োনি। আর আমি চিৎকার করতে পারিনি কারণ কেউ যদি শুনে ফেলে তখন সমস্যা হয়ে যাবে, তখন আমাকে খারাপ ভাববে। তুমি আমাকে ব্ল্যাকমেল করে এগুলো করলা। তাতে কি আসে যায়? আর ব্যথা লাগার কারণ হচ্ছে আপনার হয়তো প্রথম প্রথম, সেজন্য হয়তো একটু ব্যথা লাগছে। যাদের প্রথম প্রথম এগুলো হয় করে তাদের একটু ব্যথা হয়, যেমন আপনার হয়েছে। হয়তো সব মেয়েরই হবে। আপনার তো দেখছি হালকা একটু রক্ত বের হয়েছিল। তুমি আমার সাথে যে কাজটা করলে তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। আমি তোমাদের বাড়িতে আসছিলাম অতিথি হয়ে ঘুরতে, আর তুমি আমার সাথে এরকম একটা খারাপ কাজ করলে, আমার ইজ্জতটা শেষ করে দিলে। এতে করে তোমার উপর থেকে আমার সব বিশ্বাস উঠে গেছে। তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো। তুমি একটা বাজে ছেলে। কথাগুলো বলে জামা কাপড় পরে সে মারিয়ার রুমে চলে গেল। ওয়াশরুমে গেল, গোসল করতে কান্না করতেছে। এটা কি হয়ে গেল তার সাথে? স্বাধীন তো অনেক খুশি যে সে যেটা করতে চাইছিল সেটা পেয়ে গেছে। সে যেমন নেহাকে বিনা কাপড়ে দেখেছিল, এখন তার মনের আসল চাওয়াটা পূরণ করতে পেরেছে। এজন্য সে প্রচন্ড হ্যাপি। কিরে স্বাধীন, তোকে দেখে তো অনেক খুশি খুশি লাগতেছে। কি ব্যাপার? হ্যাঁ, মনে হচ্ছে যে কোনো লটারি পেয়ে গেছিস। না রে বন্ধু, লটারি তো কি, লটারি সহ বড় স্বপ্ন আজকে পূরণ করতে পারছি। অনেক ভালো লাগতেছে সেই জন্য। কেন, কি এমন করলে যে হঠাৎ এত খুশি তুই? একটু খুলে বল না, বুঝতেই তো পারতেছি না তোর কথা। আজকে বরাবর বান্ধবীকে জোর করে ওইগুলো করছি, তাই জন্য অনেক ভালো লাগতেছে। সকালে যখন ঘুম থেকে উঠে থাকে খোলা জামা কাপড় অবস্থায় দেখি, তখন আমার মাথা নষ্ট হয়ে যায়। তারপরে যখন রাত্রে
সে আবার জামা কাপড় চেঞ্জ করতে লাগে। আমি তখন খাটের নিচে লুকিয়েছিলাম। উঠেই তাকে জোর করে খাটে শুইয়ে দিয়ে তার সাথে এগুলো করছি। এটা করে তোর অনেক আনন্দ হচ্ছে। তুমি তো শালা পশুর চেয়েও খারাপ। তোকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে। তুই কাজটা কেমনে করতে পারলি? একটা মেয়ের ইজ্জত নষ্ট করে দিলে, জোরপূর্বক হবে তার সাথে করলি। তোর কি একবারও বুকটা কাঁপলো না? তোরও তো বোন আছে। দেখ বন্ধু, জ্ঞান দিস না আর আবোল তাবোল কোনো কথা বলিস না। শেষে আমার মাথা ঠিক ছিল না, তাই এগুলো করে ফেলেছি। এখন সেগুলো বলে লাভ নেই, মজা তো দুজনই পাইছি নাকি? মজায় কি সব রে? তুই যে একটা মেয়েকে জোর করে ভাবে তাকে এগুলো করলি, তুই কি সেটা ঠিক করেছিস? আর এটাকে তো ধর্ষণ বলে রে শালা। কিন্তু জোর করে ভাবে ধর্ষণ করেছিস। যদি সে রাজি থাকতো তখন কোনো সমস্যা হয়নি। তুই একটা মেয়েকে জোরপূর্বক ভাবে এগুলো করছিস। সে তো বোধহয় অনেক কান্না করেছে, আর মান সম্মানের হয়তোবা চিৎকার করতে পারেনি। তারপরও তোর একটু খারাপ লাগেনি? তাইলে কি বন্ধু সত্যি আমি খারাপ একটা কাজ করে ফেলছি? তুই কি এখনো বুঝতে পারছিস না তুই একটা খারাপ কাজ করেছিস? একটাবার ভেবে দেখ, এই কাজটা যদি তোর বোনের সাথে হতো তখন তুই কি করতি? সঙ্গে সঙ্গে মেরে ফেলতি তাকে। এখন তুই একটা মেয়েকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করেছিস। এটাকে ধর্ষণ ছাড়াই কিছুই বলা যাবে না। তোর একটু খারাপ লাগতেছে না? কি বলতেছিস? তুই মজা করেছিস? একবার ভেবে দেখতো সেই মেয়েটার কত খারাপ লেগেছে। সব মেয়েরাই চায় যে তার ইজ্জত একমাত্র স্বামী দেখুক, আর তুই তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করেছিস। সেই মেয়ে তোকে কখনো ক্ষমা করবে না। বন্ধু, এখন আমি বুঝতে পারতেছি আমি অনেক খারাপ একটা কাজ করেছি। আমি এখন কি করলে এইভাবে প্রায়শ্চিত্ত হবে? তোর কথা শোনারও বেশি খারাপ লাগতেছে আমার। তখন মাথায় কিরে ঢুকে রেখেছিল, মাথায় ওগুলো ছাড়া অন্য কিছু আসতেছে না। তখন আমার মনে হয়েছে এটা আমার জন্য ঠিক হবে। আমি এটাই চাই, এটাই করব, যেভাবে হোক। এখন আমি বুঝতে পারতেছি আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি বন্ধু। এই পাপের শাস্তি তো আমাকে মেরে ফেললেও এর প্রায়শ্চিত্ত হবে না। তাহলে এখন আমি কি করব বন্ধু? তুই আমাকে একটু বুদ্ধি দে। এখন বন্ধু যা করছিস করছিস, যা হয়ে গেছে সেটা তো আর কখনো ফিরে আসবে না। কিন্তু তোকে একটা কথা বলবো, খারাপ ভাবে নিস না। সেটা হচ্ছে ওই মেয়েকে সম্মান দেওয়া এখন একটাই রাস্তা আছে। সেটা হলো সেই মেয়েকে তোকে বিয়ে করতে হবে। বিয়ে করলে তুই ওই পাপ থেকে মুক্তি পাবি। আমিও ধীরে ধীরে তোকে ক্ষমা করে দিব। তখন তাদের স্বামী হয়ে যাবে, তখন থেকে এমনিতেই ক্ষমা করে দিবে। কি বলতেছিস এগুলা? তোর মাথা ঠিক আছে? যার কথা বলতেছি সে হচ্ছে আমার বড় আপুর বান্ধবী, আমার বড় সিনিয়র আপু হয়। তাকে আমি কিভাবে বিয়ে করব? আর এটা যদি তোমার আব্বু আম্মু শোনে তাহলে তো আমার অবস্থা খারাপ করে দিবে। আমি বড় বান্ধবীর সাথে এগুলো করছি, প্লাস আবার বিয়ে করতে যাচ্ছি। এখন কি বলতেছো? এগুলো না, যখন ওই মেয়ের সাথে খারাপ কাজগুলো করেছিস তখন এগুলো মাথায় আসেনি রে? তুই একটা তোর বয়সে বড় মেয়ের সাথে খারাপ কাজ করতেছিস, তখন তো ঠিকই সেই মেয়ের ইজ্জতটা নষ্ট করে দিয়েছিস, তাকে জোরপূর্বক ধর্ষণ করেছিস। আর এখন কথা শোনাচ্ছিস আমাকে? আর তোর আব্বু আম্মু হতে পারে ওই মেয়েকে ধর্ষণ করেছিস। তোদের বাড়ির অতিথি তখন তোকে কি করবে? কি করবো এখন মাথা কাজ করতেছে না। তুই যেটা বললি সেটা ঠিক বলেছিস। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এত ঘৃণ্য কাজ আমার করা ঠিক হয়নি। এই ভুলের সমাধান আমি নিজে করব। সকালের ওই ঘটনায় স্বাধীন নেহাকে জোরপূর্বক খারাপ কাজে লিপ্ত হয়। সেই কাজে এখন অনুতপ্ত তার। এখন মনে হচ্ছে সে আসলে একটা খারাপ কাজ করেছে। এটা তার করা মোটেও উচিত হয়নি। এই কথা বোঝাতেই তার বন্ধু অনেক সাহায্য করেছে। এখন এই কথাগুলো বোঝা যায় যে সে খারাপ কাজ করেছে। নে আপু, তোমার সাথে আমার কিছু কথা আছে। যদি কিছু মনে না করতে তাহলে কথাগুলো বলতাম তোমাকে। আর কি বলার বাকি আছে তোমার? আমার যা সর্বনাশ করে তা তো করেই ফেলেছো। আরো কি করতে চাও? আপু, সকালে আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করে ফেলেছি এখন সেটা বুঝতে পারতেছি। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই।
সেটা আবার কেমন? কিভাবে? তুমি এভাবে প্রায়শ্চিত্ত করবে? যে কাজ করেছো এটার প্রায়শ্চিত্ত করা সম্ভব না। তুমি আমার অনেক বড় সম্মানহানি করেছো, আমার ইজ্জত শেষ করে দিয়েছো। এখন আপু যে ভুল করে ফেলেছি সেটা তো সমাধান করা সম্ভব না, কিন্তু আপনি যে শাস্তি আমাকে দিতেছেন আমি সেটা মাথা পেতে নিব। তোমাকে আর কি শাস্তি দেব? আর শাস্তি দিয়ে আমি বা কি পাবো? যা করার তা তো করেই ফেলেছো, এখন আর কিছু করার নেই। অবশ্যই আছে, যেহেতু আমি তোমার সম্মানহানি করেছি, এখন এর সমাধান একটাই, সেটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করব, যদি তুমি রাজি থাকো। কি বলতেছো এগুলো? তোমার মাথা ঠিক আছে তো? যাবো তো ভেবে বলো। তোমার বয়সের দিকে একবার তাকাও, আমার বয়সের দিকে একবার তাকাও। আমি তোমার বড় আপুর বান্ধবী, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ। তোমার এই বিয়ের প্রস্তাব কেউ মেনে নেবে না, না আমার পরিবার মানবে না তোমার পরিবার। অবশ্যই মানবে। সবাই যদি জানে যে আমি তোমার সাথে একটা অনৈতিক কাজ করেছি, তারা বুঝতে পারবে তোমার সাথে আমি করেছি, তোমার ইজ্জত আমি নষ্ট করেছি। এখন তুমি শাস্তি স্বরূপ আমাকে বিয়ে করো। তোমার ইজ্জত আমি নষ্ট করেছি, তোমার হেফাজত আমি করব। দেখো স্বাধীন, এভাবে পাগলামি করলে হবে না। আর পরিবার তো বাদই দিলাম, তোমাকে স্বামী হিসেবে আমি কখনো মেনে নিতে পারবো না। কারণ তুমি আমার সাথে যে কাজ করেছো, আমাকে দেখলে আমার সেই কথা মনে পড়বে। তোমাকে আমি স্বামী হিসেবে কিভাবে মেনে নিব? দেখো আপু, আমি ভুল করেছি, এই ভুলের পাশে তোমাকে করতে দিবে না ভুল আমি করছি। তোমাকে বিয়ে করে সেই ভুলের সমাধানটা আমি করতে চাই। তোমাকে আমি বিয়ে করব যদি তুমি রাজি থাকো। একটা সম্পর্ক গড়ে তোলা অত সহজ না, তুমি যত সহজ ভাবো। শুধু তোমার আমার কথায় সব কিছু হবে না। আমাদের পরিবার আছে, সমাজ আছে, সব কিছুই দেখতে হবে। সবার মতামত বাবা এত সহজ নয়। এই, তুমি আমার ভাইয়াকে চেনো না? আমার ভাইয়া এলাকার বড় মাপের একজন লোক, সবাই তার কথা শুনে চলে। সে যদি জানতে পারে আমি তার বোন, তুমি আমার সাথে এমন কাজ করছো, তাহলে তোমাকে মেরে ফেলবে। সে দুবার ভাববে না যে এই কাজের পর তার কি হবে। তুমি তোমার বোনের ইজ্জতে হাত দিয়েছো। আর আমি যদি বলি আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার ভাইয়া কোনোদিন মেনে নেবে না সম্পর্ক। তোমার ভাইয়া যদি আমাকে মেরে ফেলে সেটাই আমার জন্য ভালো হবে, কারণ এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। তোমার ভাইয়া যদি আমাকে মেরে ফেলে এই পাপের কবর দিতে চায়, তাহলে তাই করুক, সমস্যা নেই। আমি তো তোমার সাথে অন্যায় করেছি, সে অন্যায়টা আমি খোঁচাতে চাই তোমাকে বিয়ে করে। এখন তোমার ভাইয়াকে যেভাবেই হোক রাজি করাতে হবে। আমার ভাইয়াকে তুমি চেনো না। আমার ভাইয়া আমাদের এলাকার স্বনামধন্য একজন লোক। যদি তুমি আমার সমবয়সী বা আমার থেকে বয়স বেশি হতে, তখন আমার ভাইয়ের সাথে কথা বলতে পারতাম। কিন্তু কোন মুখ নিয়ে ভাইয়াকে আমাদের এই সম্পর্কের কথা বলবো বলো? এখানে তুমি আমার চেয়ে ছোট, তারপর হচ্ছে আমার বান্ধবীর ছোট ভাই। আমার ভাইয়া জানতে পারলে কখনোই সম্পর্ক মেনে নেবে না। তুমি একটাবার চেষ্টা করে দেখো না, চেষ্টা করতে তোর বারণ নেই। আর তুমি শুধু এটাই ভেবো না যে তোমার সাথে যে অন্যায় কাজ আমি করেছি সেটার জন্যই আমি তোমাকে বিয়ে করতেছি। হয়তো তোমাকে সিম্প্যাথি দেখাচ্ছি, কিন্তু আসলে তা না। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আপু, এটা এখন তোমাকে বলতেছি। আসলে তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু জানি না মাথায় কি চড়ে বসেছিল, যার জন্য তোমার সাথে অন্য একটা কাজ করে ফেলেছি। এটার জন্য আমি অনেক অনুতপ্ত। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি বিষয়টা ভেবে দেখতেছি। আর যদি বলো কখন জানাবে, তাই দেরি হবে। কারণ তুমি যে কথা আমাকে বলছো সেটা হুট করে একটা উত্তর দিয়ে দিলে হবে না। কারণ এটা সারা জীবনের প্রশ্ন। আমার ভাবতে হবে, আমার বান্ধবীর সাথে কথা বলতে হবে, তারপরে আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো। স্বাধীন অবশেষে বুঝতে পেরেছে যে সে একটা বড় ভুল করেছে। সে এখন সেই পাপের বোঝা পিঠ থেকে নামাতে চায়। সে এখন নেহাকে বিয়ে করে সেই অন্যায়ের ইতি টানতে চায়। সে নাকি এখন নেহাকে ভালোবেসে ফেলেছে। এখন দেখার পালা নেহা তারই ভালোবাসার উত্তর কি দেয়। সে কি স্বাধীনের এই প্রস্তাবে রাজি হবে, নাকি তার প্রস্তাবে স্বাধীনকে ফিরিয়ে দিবে? আপু,
তোর সাথে আমার কিছু কথা ছিল, কিন্তু তুই আগে আমাকে বল, এই কথাগুলো শোনার পর তুই আমাকে বকাবকি করবি না? কি ব্যাপার স্বাধীন, কিছু হয়েছে নাকি তোর? কিছু লাগবে? লাগলে বল, তুই তো কখনো এমনভাবে কথা বলিস না। আর আমি তো তোকে বকাবকি করি না। কি বলতে চাস বল? আসলে আপু, আমি একটা অনেক বড় ভুল কাজ করেছি। সেটার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। নিজেকে নিজেই মারতে ইচ্ছা হচ্ছে। আরে কি হয়েছে সেটা খুলে বল, তারপরে দেখতেছি। তুই না বললে একা একাই বলে যাচ্ছিস। আগে আগে তো আমায় বুঝতে হবে, শুনতে হবে যে কি হয়েছে। আসলে আপু, আমি না তোমার বান্ধবী নেহার সাথে অনেক বড় একটা অন্যায় একটা কাজ করে ফেলেছি। সেটা হচ্ছে, যেদিন তোমার বান্ধবী নেহা আমাদের বাড়িতে আসে, তুমি তো জানো আমি তোমার রুমে শুয়েছিলাম। সে তার পাশে না দেখে ভেবেছে রুমে কেউ নেই। সে জামা কাপড় খুলে চেঞ্জ করার সময় আমি উঠে দেখি যে তার শরীরে কোনো জামা কাপড় নেই। সেটা দেখে আমার একটু মাথাটা এলোমেলো হয়ে যায়। পরে এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হয়, কিন্তু তারপরে রাত্রে আমি খাটের নিচে লুকিয়েছিলাম। তখন তোমার বান্ধবী আবার জামা কাপড় চেঞ্জ করতে লাগছিল। তখন আমি তাকে জোরপূর্বক ধরে তার সাথে খারাপ কাজ করি। এতে তোমার বান্ধবী অনেক কান্না করেছে, কিন্তু তাও আমার মন গলে না। আমি অমানবিক কাজটা করে ফেলেছি। এখন আমি এই কাজটা নিয়ে খুবই অনুতপ্ত। নিজেকে এমন দেখে আমি নিজেই বিরক্ত হচ্ছি। এখন আমি পাপের বোঝা বুঝতে পারতেছি না। তাই আমি নেহা আপুকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি তার ইজ্জত নষ্ট করেছি, তাই তাকে আমি বিয়ে করে তার ইজ্জতের হেফাজত করতে চাই। কি বলতেছিস এইগুলা? তুই একটা কাজ করছিস, এটা কিভাবে করতে পারলি তুই? ভাই, তুই যে এরকম একটা কাজ করতে পারবি আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আমার ভাবতেও ঘেন্না করতেছে যে তুই আমার ভাই হয়ে কাজটা করতে পারলি। নেহা হচ্ছে আমাদের বাড়ির অতিথি, আর সেই অতিথির সাথে তুই এরকম জঘন্য একটা কাজ করছিস, আর এটা এখনো আমাকে জানাতে আসলি? তাই আর কি, আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন তুই বল আমার কি করা উচিত। আসলে আপু, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তারপর আমি বুঝতে পারিনি, কিন্তু আমার বন্ধু এই বিষয়টা জানার পরে আমাকে অনেক বকাবকি করছে। সে বলছে যে তুই যে পাপ কাজ করেছিস সেই পাপের ক্ষমা হয় না। এখন সেই পাপ যদি কমাতে চাস, তাহলে নেহাকে বিয়ে করে ফেল। নেহাকে বিয়ে করলে বুঝি ইজ্জতটা হয়তো অনেকটুকুই হেফাজত হবে, যেহেতু তুই ওর সাথে খারাপ কাজ করেছিস। তাই এই খারাপ কাজের ফসল তোকে বিয়ে দিয়ে মিটিয়ে ফেলতে হবে। তোকে আমার ভাই বলতে আমার লজ্জা হচ্ছে। তুই আমার বান্ধবীর সাথে এত বড় একটা খারাপ কাজ করছিস। তুই এমন ছেলে না, হঠাৎ আমার খারাপ হয়ে গেলে কি করে? তুই এত খারাপ পথে চলে গেছিস আমি তো ভাবতেও পারিনি। আমার মারিয়ার সঙ্গে কথা বলতে হবে। স্বাধীনের বোন মারিয়া স্বাধীনের উপর রেখে সে মারিয়ার আব্বু আম্মুর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেল। স্বাধীন তখন মারিয়ার এরকম রাগান্বিত চেহারা দেখে সে নিজে এখন ভয় পেয়ে গেছে। তার কপালে হয়তো অনেক দুঃখ আছে, সে অনেক বড় একটা অন্যায় কাজ করেছে। নেহা, এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ তুই আমাকে একটা বার বলার প্রয়োজনও মনে করলি না। আমার ভাই তোর সাথে এত বড় একটা খারাপ কাজ করছে, আমাকে একটা বার বললেও পারতি। তোর ভাইকে আমি অনেক অনুরোধ করেছি যে আমার ইজ্জত এভাবে নষ্ট করো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার বড় বোনের বান্ধবী হই। কিন্তু তোর ভাই আমাকে ছাড়েনি, আমাকে জোর করলো, আমার সাথে সম্পর্ক করেছে। আমি অনেক চেষ্টা করেছি তোকে বলার জন্য, কিন্তু আমার সাহস হয়ে ওঠেনি। যে কাজটা করেছে তোর ভাই, আমি কিভাবে তোকে গিয়ে সেই কথা বলি? আমার লজ্জার কারণে তোদের এই কথাগুলো বলতে পারিনি। আবার ভাবলাম, যদি তোদের এইসব কথা বলি, তোরা যদি উল্টো আমাকে ভুল বুঝিস, তখন কি হবে? তুই হচ্ছিস আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বান্ধবী, আর তুই একটা কথা বললে আমি সে কথা মিথ্যে বলে ভাববো? এটা তুই কি করে ভাবতে পারলি? তুই যদি আমাকে এই বিষয়টা আগে বলতি, তাহলে স্বাধীনকে আমি উচিত শিক্ষা দিতে পারতাম। এখন যা হবার তা তো হয়ে গেছে, সেটা তো আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। এখন এটার একটা সঠিক বিচার করতে হবে। তুই কি বলিস?
আমি কি বলি মারিয়া, থাক এগুলো। এইসব কথা সবাইকে জানাতে হবে না। সবাই জেনে গেলে কি ভাববে আমাদের? কি বলতেছিস সেগুলা? বলবো না কেন? মানে আব্বু আম্মু সবাইকে বলতে হবে। স্বাধীন যে কাজটা করছে মোটেও ঠিক কাজ করেনি। ও আমার বান্ধবীর সাথে এরকম একটা নিম্নমানের কাজ কিভাবে করলো? ওর যদি এতই যৌবন উতলে পড়ছিল তাহলে তোমাদের বলতে পারতো, আমরা ওর বিয়ে দিয়ে দিতাম। কিন্তু তোর সাথে এই কাজটা কিভাবে করলো? এরা প্রতিবাদ তো করতে হবে। যদি ওকে শাসন না করি তাহলে আরো অনেক বিগড়ে যাবে। তুই তো জানিসই আমার ভাই কেমন। যদি আমার ভাই এগুলো শোনে তাহলে স্বাধীনকে তো মেরে ফেলবে। তাই আমি বলি কি, এইগুলো কথা না বলাই ভালো। এতে সবারই অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা হয় হোক, আম্মু আব্বুকে এই বিষয়ে কথা বলতে হবে। এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে স্বাধীন। এত বড় সাহস কোথা থেকে পায় যে আমার বান্ধবীর সাথে এমন ভিন্ন আচরণ কাজ করে? ওকে শিক্ষা একটা দিতেই হবে। আচ্ছা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, যাই করিস আমার ভাইয়া বা আমার আব্বু আম্মু যেন এই বিষয়ে কিছুই না জানে। জানলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। সেটা তো আগেই বলে রাখলাম। স্বাধীন আমার সাথে যা খারাপ করার তা তো করে ফেলেছে। এখন যদি আমার ভাইয়া জানে এগুলো তাহলে মেরে ফেলবে। আর আমি চাই না যে স্বাধীনের কোনো ক্ষতি হোক বা তোদের পরিবারের কোনো ক্ষতি হোক। তুই আমার একমাত্র ক্লোজ বান্ধবী, তোদের ক্ষতি আমি কখনোই চাইবো না। সত্যি বললে বিষয়টা আমি মাথায় নিলাম। আপাতত আব্বু আম্মুকে কথাগুলো বলতে হবে। তোর ভাইয়ের কথা পরে ভাবা যাবে। আগে আব্বু আম্মুর সাথে এ বিষয়ে কথা বলি। মারিয়া এখন তার আব্বু আম্মুর সাথে স্বাধীনের এই অপকর্মের বিষয়ে কথা বলবে। নেহার সাথে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের বিচার করতে মারিয়া তার আব্বু আম্মুর কাছে যাচ্ছে। তাদের সাথে কথা বলে বিষয়টা সমাধান করার চেষ্টা করবে। কি রে মারিয়া, কি হয়েছে তোর? তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক রেগে আছিস। কেউ কিছু বলেছে না কিন্তু? কি বলবে বলো? তোমার ছেলে কি একটা কাজ করেছে সেটা জানো তুমি? কেন? স্বাধীন আবার কি করেছে? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আমি তো এখন শুনলাম। কি করেছে বলো তো মা? আবু, ওই যে আমার ফ্রেন্ড আসছে না, নিহা, আমাদের বাড়িতে ঘুরতে আসছে। ও আমাদের বাড়িতে একটা অতিথি। সেই অতিথির সাথে তোমার ছেলে স্বাধীন এমন একটা নোংরা কাজ করছে যার কারণে নেহার সামনে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। আমি নেহাকে কি বলে সান্ত্বনা দিব বলো? কি বলতেছে এগুলো? স্বাধীন কি করেছে? নেহার সাথে আমাকে সব খোলস করে বলো। আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। তোমার ছেলে মারিয়া নাকি রাত্রে জামা কাপড় চেঞ্জ করার সময় খাটের নিচে লুকিয়েছিল। গিয়েছিল যখন নেহা জামা কাপড় খুলেছে, ঠিক তখন তোমার ছেলে খাটের নিচ থেকে বের হয়ে নেহাকে জড়িয়ে ধরে খাটে জোর করে খারাপ কাজ করেছে। সেটার জন্য নেহা ওকে অনেক রিকোয়েস্ট করেছে যে ওকে ছেড়ে দিতে, অনেক কান্নাও করেছে। আমাকে বললো তারপরেও স্বাধীন ছাড়ে নাই, ওর সাথে অনেক খারাপ কাজ করছে। সব ডিটেলসটা তোমাকে বলা সম্ভব নয়। ছি 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 ছি। ওকে আমার ছেলে বলতে লজ্জা হচ্ছে। ওই ঘৃণ্য কাজটা করলো কিভাবে? ওকে আমার সামনে দেখি না, ওকে আজকে আমি মেরে ফেলবো। ও আমার বংশের মান সম্মান সব নষ্ট করে দিয়েছে। একটা অপরিচিত মেয়েকে যে আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছে, সেই মেয়ের সাথে এরকম একটা খারাপ কাজ করেছে। ও এত বড় সাহস কই থেকে পায়? ওকে নিয়ে ওকে আজকে আমি মেরেই ফেলবো। আচ্ছা, আগে পুরো কথা শুনে নাও। তারপরে আবার নাকি ওর বন্ধুর সাথে এইগুলো কথা শেয়ার করছে। ওর বন্ধু নাকি অনেক বকাবকি করছে ওরে, তার জন্য তুই ওরে খারাপ কাজ করছিস। তাই ওর বন্ধুকে পরামর্শ দিয়েছে খারাপ কাজ তো করে ফেলছিস, সেও তো এখন নেহাকে তুই বিয়ে করে ফেল, তাতে অনেকটুকু বেঁচে যাবে। তুই পাপ থেকেও মুক্তি পেয়ে যাবি আর নেহাও এই লজ্জার হাত থেকে বেঁচে যাবে। তাই আমাকে বলতেছে যে তোমাদেরকে বলতে যাব, নেহাকে বিয়ে করবে, তার ওদের বিয়ের বিষয়ে নেহার পরিবারের সাথে কথা বলো। তাইলে একবার ভাবো কত বড় সাহস হয়েছে। কি বলতেছিস এগুলো? কই এত দূর চলে গেছে? আজকে তো এর একটা শেষ থেকে ছাড়বো। ও আমার মান সম্মান শেষ করে দিয়ে ও এখন আসছে মেয়ের কথা বলতে। ওর নেই আমি ছুটি দেব। ওকে আমার সামনে নিয়ে আয়। দেখো আব্বু, আমি বলি কি, এখন যা হবার তা তো হয়ে গেছে। যা সর্বনাশ করার সেটা তো করেই ফেলেছে। এখন যদি এগুলো বিষয় নিয়ে বেশি চিল্লাপাল্লা করো তাহলে আমাদের মান সম্মান থাকবে না। আর নিহার ব্যাপারটা একবার ভেবে দেখো, ওর তো ইজ্জতটাই নষ্ট করে দিয়েছে স্বাধীন।
এখন আমি কি বলি, ওদের বিয়ে দিয়ে দেওয়াটাই বেটার মনে হচ্ছে আমার কাছে। স্বাধীন নেহার ইজ্জত নষ্ট করেছে, তাই স্বাধীনের সাথে নেহার বিয়ে দেওয়াটাই ভালো হবে। এতে করে নেহার ইজ্জতটাও রক্ষা পাবে। আচ্ছা, কি করব না করব সেটা পরের বিষয়। আগে তুই ওই হারামজাদাটাকে ডেকে নিয়ে আস, ওর সাথে আমি কথা বলবো। আর হ্যাঁ, নেহাকেও সঙ্গে ডেকে নিয়ে আসিস, তোর সাথে কথা বলবো। স্বাধীনের বোন মারিয়া, স্বাধীনের আব্বু সবাই স্বাধীনের উপর অনেক রেগে আছে। হয়তো এখন যদি স্বাধীনের আব্বুর সামনে স্বাধীন থাকতো, এতক্ষণে হয়তো স্বাধীনকে মেরে ফেলতো, কিন্তু মান সম্মানের ব্যাপার, তাই তারা চাইলে সবকিছু করতে পারতেছে না। কিরে স্বাধীন, তুই এতটা নিচে নেমে গেছিস, আমি ভাবতে পারিনি। হারামজাদা কোথাকার, তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। তুই এত খারাপ কবে থেকে হয়েছিস? সে আমাকে বলতো, তোর যদি এতই ইচ্ছে ছিল তা আমাকে বলতে পারতি, আমি তোকে বিয়ে দিয়ে দিতাম। কিন্তু তুই এরকম একটা খারাপ কাজ করলি কিভাবে? আমাদের বাড়ির অতিথি নেহা আর তার সাথে এরকম একটা খারাপ কাজ করলি। একটাবার কি আমাদের কথা মনে হয়নি? আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, সেটা তুই শেষ করে দিয়েছিস। আব্বু, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি বুঝতে পারতেছি আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তখন বুঝতে পারিনি যে আমি কত খারাপ একটা কাজ করতে চলেছি, কিন্তু পরে আমার এই ভুলটা ভেঙে যায়। আসলে আমি নেহা আপুর সঙ্গে অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি, যেটা আমার করা মোটেও উচিত হয়নি। তুই কি ভাত মাছ খাস না? তুই এত বড় একটা কাজ করে ফেলেছিস, আর তোর মনে হয়নি যে তুই একটা খারাপ কাজ করতেছিস? নেহা আমাদের বাড়ির অতিথি। এখন যদি নেহার পরিবার, তাদের আব্বু আম্মু, ভাই, তারা যদি এগুলো জানতে পারে, তখন কি অবস্থা হয় বুঝতে পারছিস? তাদের সামনে আমাদের মান সম্মান থাকবে? তুই সবার সামনে আমাদের মাথা নিচু করে ফেলেছিস। আব্বু, আমি পারবো তোমাদের কাছে শুধু ক্ষমা চাইবো, যতক্ষণ তোমরা আমাকে ক্ষমা না করবে। এখন আমি অনেক বড় একটা ভুল করেছি, সেটা আমি নিজেই স্বীকার করতেছি, কিন্তু এই ভুলের মাসুল আমি দিতে চাই। তাই আমি নেহাপুকে বিয়ে করতে চাই। তাই তোমাদের কাছে অনুরোধ, সেভাবেই হোক আমার এই কথাটা রাখো। যেহেতু আমি নিজে আপুর ইজ্জত নষ্ট করেছি, তাই আমি নেহা আপুকে বিয়ে করব। তার ইজ্জত পূর্ণরূপে তাকে ফিরিয়ে দিব। বিয়ের পরে তার এত খারাপ লাগবে না আমি তার সাথে এরকম একটা খারাপ কাজ করেছি, সেটা তো আর কখনো মনে থাকবে না। আর আমি নেহা আপুকে ভালোবেসে ফেলেছি, সেটা ভয় কখনো বলতে পারিনি, কিন্তু এখন বলে দিলাম, নেহা আপুকে আমি ভালোবেসে ফেলেছি। তোমরা আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, তারপরও তোমরা আমাদের দুজনকে বিয়ে করিয়ে দাও। মানে হ্যাঁ, তুমি কি কিছু ভাবছো? আমার ছেলে তো তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করেছে এবং বোঝানোর একটা কাজ করে ফেলেছে। এখন ওকে মেরে ফেলা ছাড়া আমি আর কোনো বই দেখতেছি না। তুমি এখন ওর কি শাস্তি চাও সেটা বলো, আমি অফিসে শাস্তি দিব। এখন আবারও তোমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, তুমি কি করবে বলো? ওকে যে শাস্তি দিতে চাও আমি সেটাই ওকে দেব। আঙ্কেল, শাস্তি দিতে হবে না। যা ভুল করার সেটা তো করে ফেলেছে, সেটা তো আর কখনো ফিরে আসবে না। আমার ইজ্জতে তো নষ্ট করে ফেলেছে, তাই শাস্তি দিয়ে কি লাভ? সেটা তো আমি আর কখনো ফিরে পাবো না। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন, কিন্তু আমার পরিবারকে বলবেন না যে স্বাধীন আমার সাথে এরকম একটা খারাপ কাজ করেছে। এটা বাদে আপনারা আমার পরিবারের সাথে কথা বলতে পারেন। আর যদি বলেন আমার দিক দিয়ে আমি রাজি, নাকি যেহেতু স্বাধীন আমার ইজ্জত নষ্ট করে ফেলেছে, সে আমার ইজ্জত দেখে ফেলেছে, তাই আমি ওকে বিয়ে করতে রাজি আছি। আমার কোনো সমস্যা নেই। এখন তোমাদের পরিবারের সাথে তো আমাদের কথা বলতে হবে। আমরা একা একা তো আর তোমাদের বিয়ে করে দিতে পারি না। তোমাদের আব্বু আম্মু ভাইদের সাথে কথা বলতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। তাদের সহমত ছাড়া তোমাদের কিভাবে বিয়ে করিয়ে দিই বলো? এখন তো আমি দোষী হয়ে থাকবো, আর এটা আমি চাই না। তাই তোমার আব্বু আম্মুকে খবর পাঠাতে হবে, তাদের দ্রুত এই বাড়িতে আসতে বলতে হবে। সমস্যাটার সমাধান যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে। ঠিক আছে আঙ্কেল,
আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমার কোনো সমস্যা নেই। আমার তরফ থেকে আমি হ্যাঁ বলে দিয়েছি। এখন আপনি আমার পরিবারের সাথে কথা বলেন, যদি তারা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। স্বাধীনের এই অপকর্ম করার পর থেকে তাদের বাড়িতে হুলুস থুলুস একটা অবস্থা হয়ে গেছে। সবে স্বাধীনকে অনেক বকাবকি করেছে, কিন্তু স্বাধীন সেগুলো মাথা পেতে নিয়েছে। সে তাদের এই কথাগুলোকে খারাপভাবে নেয়নি, কারণ সে নিজেও জানে সে কত বড় একটা ভুল কাজ করেছে। এই ভুলের ক্ষমা হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি নেহার আপু বলতেছেন? আমি নেহার বান্ধবী মারিয়ান আপু কথা বলতেছি। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমি আর আম্মু বলতেছি, কি বলতে চান বলেন। আপনাদের একটু আমাদের বাড়িতে আসতে হবে, সামনাসামনি কথা বলতে হবে। সব কথা তো মোবাইলে বলা সম্ভব না, তাই যদি আমাদের বাড়িতে আসতেন তাহলে অনেক ভালো হতো আমাদের জন্য। দেখেন, আমার তো সময় নেই, আমার একটা কাজও যেতে হবে, খুব গুরুত্বপূর্ণ কাজ। সেখানে না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই আমি আমার ছেলেকে পাঠাচ্ছি। আপনার যা কথা ওর সাথে বলতে পারেন, সমস্যা নেই। ও আর আমি একই বিষয়ে। নেহা যখনই শুনল যে তার আব্বুর বদলে তার ভাই আসতেছে, সে আরো ভয় পেয়ে গেল। সে ভাবতেছে এবার অনেক বড় একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। তার ভাই যদি এগুলো বিষয় জানতে পারে তাহলে হয়তো স্বাধীনকে আর বাঁচিয়ে রাখবে না, কারণ তার ভাই অনেক রাগী একজন মানুষ। কিন্তু সে মন থেকে অনেক নরম মনের মানুষ, কিন্তু বাইরে থেকে অনেক রাগী। হ্যাঁ বলুন, আপনি আমার বাবার কাছে ফোন দিয়েছিলেন, অনেক নাকি গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে আমাকে বলুন, কি হয়েছে? সমস্যা নেই, আমার বাবা আসার আমি আসায় একই কথা। কি আর বলবো, বলতে লজ্জা লাগছে। আসলে আপনার বোন নেহার সঙ্গে আমার ছেলে স্বাধীন একটা খারাপ কাজ করে ফেলেছে, সেটার জন্য আমরা অনেক লজ্জিত। স্বাধীনকে আমি তো মেরে ফেলতাম, কিন্তু সবাই মিলে আমাকে বাধা দিয়েছে। আর নেহামা সেও বাধা দিচ্ছে আমাকে, কিন্তু আমি কি করব? আমি এই কথাগুলো বলতে খারাপ লাগতেছে। কি হয়েছে আমাকে খুলে বলুন, আমি তো আপনাদের কথার কিছুই বুঝতে পারতেছি না। যদি সবকিছু খুলে বলতেন তাহলে আমার জন্য অনেক বুঝতে অনেক সুবিধা হবে। কি আর বলবো বলেন, বলতে অনেক লজ্জা করতেছে। এখন তা বলতেই হবে। আমার ছেলে স্বাধীন আপনার বোন নেহাকে জোর করে একটা অনৈতিক কাজ করে ফেলেছে। সেটার জন্য অবশ্য স্বাধীন অনেক অনুতপ্ত। ওর এই বিষয় নিয়ে অনেক লজ্জাও হচ্ছে। ও সবার কাছে বারবার শুধু ক্ষমা চাচ্ছে। এখন স্বাধীন আমাদের একটা কথা জানিয়েছে, সেটা হচ্ছে যে ওদের দুজনকে বিয়ে দিয়ে দিলে নেহার সাথে যে অপকর্মটা করেছে সেটা অনেকটা পরিমাণে চাপা পড়ে যাবে। আর নেহার তো ইজ্জতটা শেষ হয়ে গেছে। যে ছাদেই নদী শেষ করেছে, সে স্বাধীন ওকে বিয়ে করবে। এখন আপনাদের মতামত কি? কি বলতেছেন নেহা? উনি কি সত্যি কথা বলতেছেন? হ্যাঁ ভাইয়া, উনি যা বলতেছেন সব সত্যি কথাই বলতেছেন। আর প্লিজ তুমি এই বিষয়গুলো নিয়ে আর বেশি রাগারাগি করো না। যা হবার তা তো হয়ে গেছে, সেগুলো তো আর কখনো ফিরে আনা সম্ভব না। তাই এটার একটা সমাধান করে দাও। সাবধান মানে? ওই ছেলে তোর সাথে যে অপকর্মটা করেছে সেটা শাস্তি হলো ওকে সোজা মেরে ফেলতে হবে। ওকে এখনো বাঁচিয়ে রেখেছে কে? ওর বাপের জায়গায় যদি আমি থাকতাম, তাই তাই ওকে আগেই মেরে ফেলতাম। ও আমার বোনের সাথে অপকর্ম করেছে জোর করে, ওকে তো আমি দেখে নেব। আর বিয়ের প্রসঙ্গ কোথা থেকে আসতেছে? যে ছেলের মাথায় এত বাজে চিন্তা থাকে সেই ছেলের সাথে আমার বোনের বিয়ে দেব? অসম্ভব, এটা কখনোই হতে পারে না। ভাইয়া, তোমাকে কিন্তু আমি রিকোয়েস্ট করতেছি যে তুমি এরকম সিন ক্রিয়েট করো না। এখন যা হবার তা তো হয়ে গেছে। স্বাধীন ভুল করেছে, এটাও স্বীকার করেছে। এখন কেউ ভুল করে যদি সেটা স্বীকার করে ফেলে তাহলে তাকে কিভাবে শাস্তি দেবে বলো? এখন ক্ষমা করে দিয়ে একটা সমাধান বের করো তোমরা। অসম্ভব। এখন এখন আমি এতক্ষণ এখানে ভালোভাবে কথা বলতেছি শুধু এই কারণে, সেটা হলো যে আমার বোনের ভালো একটা বান্ধবী আপনার মেয়ে। তাই আমি এখনো খারাপ ভাবে কোনো কথা বলিনি। আমি শুধু মান সম্মানের খাতিরে আপনাদের এখনো কিছু বলিনি। কিন্তু যদি আপনারা আমাদের বোনের কিছু না হতেন তাহলে এতক্ষণে আপনাদের ছেলেকে আমি গলা নামিয়ে ফেলতাম। ও আমার বউয়ের সাথে যে একটা খারাপ কাজ করেছে এটা কখনো ক্ষমা হয় না। আর আপনারা ভাবতেছেন যে আমি আমার বোনের বিয়ে আপনাদের এই পাজি ছেলের সাথে দিব? কখনোই সম্ভব না। এখন দেখুন, যেটা চাওয়ার সেটা হবার, সেটা তো হয়ে গেছে। এখন যদি আমরা রাগারাগি করি তাহলে সেই ইজ্জত আর কখনো ফিরে আসবে না।
তো সবার জন্য এটাই ভালো হবে, দুজনকে বিয়ে দিয়ে দিই, তাহলে এই সমস্যা থাকবে না, দুইজনেই সুখে শান্তিতে থাকতে পারবে। হয়তো কিছুদিন নিয়ে আর কষ্ট হবে, তারপর থেকে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, এটাই ভালো হবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন, যেহেতু আমার ভাই অনেক বড় একটা কাজ করে ফেলেছে। এই ভুলের কখনো ক্ষমা হয় না, সেটা আমিও জানি। কিন্তু এখন যদি আমরা এই ভুলের সমাধান না করি, তাহলে নেহার পক্ষে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। আর নেহাও এই বিয়ের বিষয়ে একটু একটু রাজি আছে। এখন শুধু আপনাদের মতামতের অপেক্ষা। যদি আপনারা রাজি হন, তাহলে নেহার কোনো আপত্তি নেই। ইজ্জত যে নষ্ট করেছে, সেই দারিদ্র্য দেওয়ার আগের মতো ফিরিয়ে দিবে। ভাইয়া প্লিজ, আপনাকে আমি অনুরোধ করতেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার বোনের সাথে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। এটার শাস্তি আমি প্রতি মিনিটে সেকেন্ডে ভোগ করতেছি। আমি আসলে বুঝতে পারিনি যে আমি এত খারাপ কিভাবে হয়ে গেলাম, যে আমার বয়সে বড় একটা মেয়েকে এরকম ভাবে আমি জোর করব। তার সাথে খারাপ কাজ করেছি। এখন সময়, রাস্তায় তার সাথে আমার বিয়েটা হয়ে যায়, কিছুদিন হয়তো মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি একদম আমার সঙ্গে কথা বলবে না। তোমার কথা শুনলে কিন্তু আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। তুমি এত বড় একটা কাজ করে আমার সামনে মুখ খুলে কথা বলো, তোমার সাহস তো কম না? তুমি যদি এখন আমার বোনের বান্ধবী ভাইরা হতে, তাহলে এতক্ষণ তোমাকে আমি কেটে ফেলে দিতাম। শুধু সম্পর্কের খাতিরে তোমাকে আমি এখনো কিছু করতেছি না। আর তুমি ওর সাথে আমার বোনের বিয়ে তোমার সাথে দেবো? এটা অসম্ভব ব্যাপার। তোমার মতো একটা খারাপ বেয়াদব ছেলের সাথে আমি আমার বোনের বিয়ে কখনোই দেবো না। এই কথাটা সব সময়ের জন্য তোমার মাথায় রাখো। নেহার ভাই স্বাধীনের ওপর অনেক রেগে আছে। নেহার ভাই এই সম্পর্ক কখনোই মেনে নিবেন না। সে কখনোই তার বোনকে স্বাধীনের মতো একটা বাজে ছেলের সাথে বিয়ে দিবে না। তাই তার বোনকে সে জোর করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। সবাই অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা আটকাতে পারে না। কিরে স্বাধীন, কি শুরু করে দিয়েছিস? এগুলা খাওয়া দাওয়া করতেছে না, সারাদিন ঘরে শুয়ে থাকিস, বাইরে বের হোস না কেন? এমনিতে আপু আমার ভালো লাগতেছে না, শুয়ে থাকতে ভালো লাগে, তাই আমার বাইরে বের হতে মন চায় না। কি হয়েছে? নেহার জন্য মন খারাপ? নেহাকে তোর মন থেকে মুছে ফেলে দে, ওকে আর মনে রাখিস না। ভাই অনেক রাগী মানুষ, তোর সাথে যে উল্টাপাল্টা কিছু করে ফেলেনি এটাই অনেক। নেহাকে আর মনের ভেতরে রাখিস না। আপু, এটা তুমি কেমন কথা বললা? কোনোদিনই সম্ভব না। তোমরা তো শুধু পাগল। আমি ওর সাথে খারাপ কাজ করেছি। আমি খারাপ যেমন আমি ওর সাথে খারাপ কাজ করেছি, তেমন আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি যদি বিয়ে করি তাহলে ওকে করব, না হলে আমি কোনো দিনও বিয়ে করব না। একা একাই থেকে যাব সারা জীবন। তুমি এখন যাও, আমাকে একা থাকতে দাও, আমার ভালো লাগতেছে না। স্বাধীনের মনে এখন শুধু আগে হারানোর ভয়। সে কখন যে নেহার এত কাছে চলে গিয়েছে, তার এত প্রেমে পড়ে গিয়েছে, সেটা কেউ বুঝতে পারেনি। স্বাধীন এখন তার ভুলের জন্য অনুতপ্ত। তার মনে এখন শুধু নেহার বসবাস। হ্যালো নেহা, কেমন আছিস তুই? যাওয়ার পর থেকে একটাবার ফোনও তো দিলি না। কি করে ফোন দিব বল? মনটা ভালো নেই, তাই তোকে ফোন দিতে পারিনি। নেহা, আমি বলতেছি যা হওয়ার তা তো হয়ে গেছে। যে ক্ষতি তোর আমার ভাই করেছে, সেই ক্ষতি তোর উঠে আসবে না। তোদের কাছে আমার একটাই অনুরোধ, তোর পরিবারকে যেভাবে হোক তুই আমার ভাইকে বিয়ে করে চলে যাওয়ার পর থেকে স্বাধীন ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, বাইরে বের হচ্ছে না, সারাদিন রুমেই শুয়ে থাকে। এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। তুই একটু বোঝার চেষ্টা কর। আমার তো ভাইয়া আব্বু আম্মুকে একটু বল না প্লিজ। আমি অনেক চেষ্টা করেছি, ভাইয়াকে অনেকবার রিকোয়েস্ট করেছি, কিন্তু তুই দেখলি ভাইয়া কত রেগে গেছে। তারপর আব্বু আম্মুকে এগুলো কথা বলার পর আব্বু আম্মু আমার অনেক রেগে গেছে। এত কিছুর পর তুমি সেই ছেলেকে বিয়ে করতে চাও, তারপর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন যদি কিছু না হয় তাহলে আমি কি করতে পারি বল? আমি তাদের এমন কথা বলেছি যে যেহেতু আমার সর্বনাশ স্বাধীন করেছে তাই আমাকে বিয়ে করুক, কিন্তু তারা এটা মানবে না। তুই একটু বোঝার চেষ্টা কর। এভাবে যদি চলতে থাকে তাহলে সারাদিন অসুস্থ হয়ে যাবে। আর আমি বলতেছি কি, যেভাবেই হোক তুই পরিবারকে রাজি করা, নাহলে স্বাধীন কিন্তু এমনিতেই পড়ে যাবে না খেয়ে খেয়ে। আমি যতদূর চেষ্টা করতেছি। তুই একটা কাজ কর, তুই স্বাধীনের নাম্বারটা আমাকে দে,
স্বাধীনের সঙ্গে আমি একটু কথা বলি, দেখি আমি ওকে বোঝাতে পারি নাকি। মারিয়ার কাছ থেকে নেহা স্বাধীনের নাম্বারটি নিয়ে স্বাধীনকে ফোন দিবে, তাকে বোঝানোর জন্য যে সে যেন ঠিকমতো খাওয়া দাওয়া করে, ঠিকমতো ঘুমায়, আর নেহাকে নিয়ে যেন চিন্তা না করে, সে যেন তাকে নিয়ে আর না ভাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? নেহা বলতেছি, কেমন আছো তুমি? শুনলাম তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, বাইরে বের হও না। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। এমন করতেছো কেন বলো? কি আর করতেছি, আমি যে কাজ করছি আপনার সঙ্গে, তার কাছে এটা কিছুই না, সেটার কাছে এটা সামান্য একটা বিষয়। আপনাকে তো আমি বলেছি, আপনাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, আপনাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু সেটাই যখন হচ্ছে না, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আপনার সাথে যে অন্যায় কাজ আমি করেছি, সেটার তো আমি কোনো ন্যায় বিচার পাইয়ে দিতে পারিনি। নিজেকে এভাবে ধুকে ধুকে মেরে ফেলতে চাই। এটা কি বলতেছো তুমি? তুমি আমার সাথে খারাপ কাজ করেছো, অন্যায় করেছো, কিন্তু তাই বলে তো এই নয় যে তুমি নিজেকে এইভাবে নিজের হাতে শেষ করে দিবে। যেটা আমার সঙ্গে তুমি করেছো সেটার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর বাকি রইল বিয়ের ব্যাপারে, সেটাও আমি তো রাজি হয়েছি। এখন আমার পরিবারের উপর, আমার পরিবার যদি রাজি না হয় তাহলে আমি কিভাবে তোমাকে বিয়ে করতে পারি বলো? আমার পরিবারকে আমি অনেক সম্মান করি, আমার আব্বু আম্মু ভাইয়া তাদেরকে আমি অনেক ভালোবাসি, তাই তারা যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে আমি তোমাকে কিভাবে বিয়ে করব বলো? তারপরও এখন আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভাইয়াকে বোঝাচ্ছি, আব্বু আম্মুকে বোঝাচ্ছি। হয়তো ভাবছো আমি কিছুই করতেছি না, আসলে আমি অনেক কিছুই করতেছি, তুমি জানো না। তাই তুমি এখন ঠিকমতো খাওয়া দাওয়া করো, সামনে তো তুমি আমার হাজবেন্ড হতে চলেছো, যদি খাওয়া দাওয়া ঠিকমতো না করো তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। কি বললে এটা তুমি? তুমি আমাকে হাজবেন্ড বলে ডাক দিলে? উনি অনেক অনেক ভালো লাগতেছে যে তুমি আমাকে অত্যন্ত হাজবেন্ড বলে তো সমস্ত দিয়েছো, এটাই আমার কাছে অনেক। আর তুমি যেভাবেই হোক তোমার আব্বু আম্মুকে রাজি করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বিয়ে করলে আমি তোমাকে করব। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, কিন্তু তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করো, বাইরে বের হয়ে চলাফেরা করো, না হলে অসুস্থ হয়ে যাবে। ঘোরাফেরা করলে মনটা ভালো থাকবে। আর তুমি চিন্তা করো না, তুমি ভেবো না যে আমি তোমার পাশে নেই, আমি সবসময় তোমার পাশে আছি। আমি বিয়ে করলে তোমাকে করব, এটা নিয়ে আর ভাবতে হবে না। এখন রাখি, পরে কথা হবে। নেহা এখন স্বাধীনের প্রেমে পড়ে গেছে, হয়তো সে তাকে হাজবেন্ড বলে সম্মতি দিয়েছে, হয়তোবা এখন স্বাধীনের প্রেমে পড়ে গেছে। স্বাধীন এই বিষয়টা নিয়ে খুবই খুশি এবং আনন্দিত। সে ভাবতে পারেনি নেহা তাকে এত দ্রুত মেনে নিবে। বন্ধু তো বাইরে বের হোস না, তাই আমরা চলে আসলাম তোকে দেখতে। কেমন আছিস তুই? কেমন আর থাকবো বল? তুই তো জানিস আমি কতবার একটা অন্যায় কাজ করেছি, তারপর সেটা আমি স্বীকার করে নেহাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু নেহার ভাই তার বোনকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। আমার মতো একটা খারাপ ছেলের সঙ্গে সে নেহাকে দিয়ে দিবে না। তুই যত বড় কাজ করেছিস সেটার জন্য নেহার ভাই যে তোকে এখনো বাঁচিয়ে রেখেছে, এটার জন্য আলহামদুলিল্লাহ বল। আর একটা সম্পর্ক এত তাড়াতাড়ি হয় না। এটা অবশ্য তুই ঠিক কথা বলেছিস, একটু সময় হলে সবাই আমাদের সম্পর্কের বিষয়টা বুঝতে পারবে। সেও তো আমি ভুল করে ফেলেছি, সেও তো আমার সঙ্গে বিয়ে দেওয়াটাই ভালো বলে সবাই মনে করবে। হ্যাঁ, সেটাই তো তোকে বলতেছি। আর আমি যতদূর জানি নেহার ভাই তো অনেক রাগী মানুষ, সে এই সম্পর্ক সহজে মেনে নেবে না। হয়তো আমাদের একটা প্ল্যান করতে হবে। তুই কি বলিস? আমার মনে হচ্ছে এই প্ল্যানটা করলে নেহার ভাইও তার বোনকে বিয়ে দিতে রাজি হবেন। এই জন্যই তো তোকে আমি এত ভালো লাগে বন্ধু। তো কি প্ল্যান সেটা আমাকে একটু বল ভালো করে। দেখ স্বাধীন, সোজা আঙ্গুলে যদি এখন ঘি উঠতেছে না, তাই আমাদের উচিত আঙ্গুলটা পাকিয়ে নেওয়া। আর আমি তোকে যে পরামর্শ দিব সেটা মোটেও সহজ কাজ নয়, তবে এই অভিনয়টা করতে পারলে আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। কি করতে হবে সেটা তো বল, শুধু একাই বলে যাচ্ছিস। আমাকে বল দেখি তোর বুদ্ধিটা কেমন। তুই একটা কাজ করবি, বাজার থেকে এক পাতা ঘুমের ওষুধ খেয়ে নিয়ে আসবি। নিয়ে এসে ঘুমের ওষুধ এক কথায় 10টা থাকে। তুই একটা কাজ করবি, সেটা হলো 10টার মধ্যে 9টা ঘুমের ওষুধ বাইরে কোথাও ফেলে দিবে, আর একটা খেয়ে ফেলবে। আমাকে ফোন দিয়ে কিছুক্ষণ পর বলবে যে আমি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি, আমার ভালো লাগতেছে না, সব।
তখন আমি দূরে আসব তোর কাছে। সে তোকে আমরা সবাই মিলে হসপিটালে নিয়ে যাব। আর হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারকে আমি এই বিষয়ে যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে আরো ভয় দেখাতে বলবো তোদের পরিবারকে এবং নেহার পরিবারকে। তুই কি বলিস? এটা অনেক ভালো বুদ্ধি হবে বন্ধু, ততই করে ফেল। তুই একটা কাজ কর, আমার জন্য এক পাতা ঘুমের ওষুধ কিনে নিয়ে এসে নয়টা আমি বাইরে ফেলে দিয়ে একটা রাতে খেয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে নিয়ে আসতেছি। প্ল্যানটা যাতে সঠিকভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করতে হবে। ডাক্তারকে আগে থেকে একটু বলে রাখতে হবে যাতে সে আমাদের সাথে একটু অভিনয় করে। স্বাধীন নেহাকে নিজের করে পাওয়ার জন্য অনেক বড় একটা অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তাদের এই অভিনয় কি তাদের পরিবারের মন গলাতে পারবে? হ্যালো নেহা, তুমি তো আমাকে ফোন দেওয়ার কথা বলেছিলে, তো ফোন তো দিলে না। কি খবর তোমার? ভাইয়ার সাথে কথা বলেছো? এই কি বলেছে সেটা তো আমাকে বললে না। স্বাধীন, তুমি আমাকে ভুলে যাও। হয়তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। আমার ভাইয়াকে তোমার বিষয়ে কথা বলার কারণে আমার ভাইয়া আমাকে অনেক মেরেছে। আমার ভাই আমাকে কখনো গায়ে হাত তোলেনি। আজকে তোমার কথা বলাতে আমার ভাইয়া আমাকে মেরেছে, গায়ে হাত তুলেছে। সে অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করেছে। সামনে বুধবারে আমাদের বিয়ে। তুমি আমাকে ভুলে যাও আর আমার জন্য খারাপ কিছু করে ফেলো না। নিজেকে কষ্ট দিও না, ঠিকমতো খাওয়া দাওয়া করো, বন্ধুদের সাথে ঘোরাফেরা করো। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে ভুলে যেতে শুরু করবে। আমার ভাইয়ের সিদ্ধান্তের উপর আমি কিভাবে যাই বলো? তুমি আমাকে ভুলে যাও। তোমাকে হয়তো আমি আর ফোন করতে পারবো না, তোমার সাথে কথা বলতে পারবো না। আজকে আমাদের কথা শেষ। ভালো থেকো। নেহা, তুমি কি ভাবছো তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো? তোমাকে আমি আমার মনের ভেতর খুব যত্ন করে রেখেছি। এই মনের ভেতর তোমাকে ছাড়া অন্য কাউকে আমি আমার মনের ভেতর রাখতে পারবো না। তুমি যেহেতু আমাকে বিয়ে করবে না, তো আমার চিন্তাটা আমাকে করতে দাও। আমার যেটা আমি সেটাই করব, সেটা আমি আর তোমাকে ভাবতে হবে না। তুমি তো আমার কেউ নও, তাই আমার যা করার সেটা আমি নিজেই করতেছি। তুমি তোমার বিয়ের জন্য প্রস্তুতি নাও। ভালো থেকো তুমি। আর কখনো হয়তো কথা হবে না, তুমি চাইলেও আমার সাথে আর কথা বলতে পারবে না। নেহার কথা শুনে তাদের অনেক কষ্ট পেয়েছে। সে ভাবতে পারেনি নেহা তাকে এভাবে মুখের উপর না করে দিবে। স্বাধীন নেহার বিয়ের কথা শুনে অনেক কষ্ট পেয়েছে, আর নেহারও অনেক সন্দেহ হচ্ছে স্বাধীন কথা বলতেছে। স্বাধীন হয়তো উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। স্বাধীনের কথার ভিতর অনেক কষ্ট লুকিয়েছিল, সেটা হয়তো নেহা একটু একটু করে বুঝতে পেরেছে, কিন্তু সে হয়তো পুরোপুরিভাবে তার কথা বুঝতে পারেনি। রাতে স্বাধীনের বন্ধু স্বাধীনকে এক পাতা ঘুমের ট্যাবলেট দিয়ে যায়। স্বাধীনের বন্ধু জানতো স্বাধীন হয়তো একটা ট্যাবলেট খাবে, কিন্তু স্বাধীন মনে যে কষ্ট জমে আছে, তার কারণে স্বাধীন কিছু না বুঝে 10টা ট্যাবলেট খেয়ে ঘুমের ভেতর অজ্ঞানের মতো অবস্থা হয়ে শুয়ে আছে। এদিকে তার বন্ধু স্বাধীনকে বারবার ফোন দিতেছে, কিন্তু স্বাধীন ফোন ধরতেছে না। সে ভয় পেয়ে দৌড় দিয়ে স্বাধীনদের বাড়িতে চলে আসলো। কিরে স্বাধীন, তোকে কখন থেকে ফোন দিতেছি, তুই আমার ফোন ধরছিস না কেন? তোকে না বললাম যখন ফোন দিব সঙ্গে সঙ্গে ধরতে। স্বাধীন কোনো কথাই বলছে না। মনে হচ্ছে স্বাধীন মরে গেছে, সে যেন মরার মতো শুয়ে আছে। এটা দেখে স্বাধীনের বন্ধু অনেক ভয় পেয়ে গেল আর চিৎকার শুরু করে দিল। চিৎকার শুনে স্বাধীনের আব্বু আম্মু আর তার বোন সবাই সাথে সাথে রুমে এসে দেখে স্বাধীন শুয়ে আছে। তার বন্ধু তাকে ডাকাডাকি করতেছে, কিন্তু সে উঠতেছে না। কি হলো রাকিব? স্বাধীনের কিছু হয়েছে? স্বাধীন উঠতেছে না কেন? ও তো খারাপ কিছু করে ফেলেনি। আঙ্কেল, আমার মনে হচ্ছে স্বাধীন হয়তো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে ওকে বাঁচানো যাবে না। যত দ্রুত সম্ভব আপনি একটা গাড়ির ব্যবস্থা করুন। স্বাধীনকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে স্বাধীনের বাবা বাইরে বের হয়ে একটা গাড়ি আনার জন্য। এদিকে স্বাধীনের অবস্থা খুবই খারাপ। স্বাধীনের আম্মু, স্বাধীনের বোন সবাই কান্না করতেছে। স্বাধীনের বন্ধু অনেক ভয় পেয়ে গেছে। গাড়ি আনার সাথে সাথে গাড়িতে উঠিয়ে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের কি অবস্থা এখন? দেখুন, আপনার ভাই হয়তো অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছে, প্রায় 10টার উপরে হবে। সেই জন্য ওর অবস্থা অনেক খারাপ। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি ওর পেট থেকে সেই কোনো ট্যাবলেটগুলো বের করে আনতে। আপনারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এটা কি হয়ে গেল আপু? আমি তো ভাবতে পারিনি
সারাদিন এমন একটা কাজ করে ফেলবে। ওর সাথে আমার বিকেলেও কথা হয়েছে, তখনও বুঝতে পারিনি ওই আমার একটা কাজ করে ফেলবে। স্বাধীনের বন্ধু সবকিছু জানে, কিন্তু জেনে শুনে সে বলতে পারতেছে না। কারণ সবাই যদি জানে যে সে এর সাথে জড়িত আছে, তাহলে তাদের এই বন্ধুত্বের সম্পর্ক হয়তো তাদের পরিবার আর মানবে না। হয়তো স্বাধীনের বন্ধুকে সবাই ভুল বুঝবে। তাই স্বাধীনের বন্ধু সবার কাছে এই বিষয়টি লুকিয়ে ফেলল। হ্যাঁ, স্বাধীন তো মনে হয় আর বাঁচতে পারবে না। তোরা সবাই ওর জন্য দোয়া করিস। কি বলতেছিস এগুলো? কি হয়েছে? ওর সাথে তো আমি বিকেলে কথা বলেছি। স্বাধীন ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছে। ডাক্তার বলেছে ওর অবস্থা অনেক খারাপ, তবে তারা চেষ্টা করতেছে স্বাধীনকে বাঁচাতে। তোরা দোয়া করিস আমার ভাইয়ের জন্য। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর আমি এক্ষুনি আমার ভাইয়াকে নিয়ে হসপিটালে আসতেছি। তুই কান্না করিস না। মা মারিয়া, স্বাধীন সেই কাজটা করবে, সেটাকে তোরা একটু বুঝাতে পারিসনি? আর কয়েকদিন ধরেই দেখতেছি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রুম থেকে বের হয় না। আমি যদি আগে জানতে পারতাম তাহলে ওর সঙ্গে ঘুমাতাম। ও এত বড় একটা কাজ করে ফেলবে ভাবতে পারিনি। কি হয় এখন আল্লাহ পাক জানে ওর কি হয়। আমি যদি জানতে পারতাম তাহলে সঙ্গে সঙ্গে আমি তোকে বলতাম, কিন্তু আমি এগুলোর ব্যাপারে কিছুই জানি না। বিকেলে নাকি নেহা স্বাধীনের সঙ্গে কথা বলেছে। আমার মনে হচ্ছে কথা বলার পরে স্বাধীনের কিছু একটা হয়েছে। স্বাধীন এত বড় একটা কাজ করে ফেলেছে। আব্বু দেখো, নেহা ও নেহার ভাই আসতেছে। তুমি ওদের সাথে কথা বলো, আমি এদিকে দেখতেছি। মারিয়া, স্বাধীনের এখন কি অবস্থা? ও এখন সুস্থ হয়েছে? ডাক্তার এখনো কিছু বলেনি রে, বললো যে সময় লাগবে আরো অনেক। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, বিকেলে নাকি স্বাধীনের সাথে তুই কথা বলেছিস, তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল? তুই কি বলেছিস যে স্বাধীন এত বড় একটা সিদ্ধান্ত নিল? আমি শুধু স্বাধীনকে এই কথা বুঝিয়েছি যে তোমার সঙ্গে আমার বিয়ে আমার ভাইয়া কখনো মেনে নেবে না। আমার ভাইয়া অন্য একটা জায়গায় আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাই তুমি আমাকে নিয়ে আর চিন্তা করো না। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো। কিছুদিন পরে ধীরে ধীরে আমাকে ভুলে যেতে পারবে। আমি এরকম ভাবে বুঝিয়েছি। এরপর থেকে বেশি আমি কিছুই বলিনি। আমাকে একটাবার বললি না তুই স্বাধীনকে কেন বলতে গেছিস সেগুলো? কথা আর বললেই যখন ফেলেছিস, তাহলে আমাকে একটাবার ফোন দিয়ে বলতে পারতি যে আমি স্বাধীনকে এগুলো কথা বলেছি। তুই সাথে একটু দেখে শুনে রাখি, তাই তো আমি সাবধানে থাকতে পারতাম। কিন্তু এখন একটা রাত, একটা ঘটনা ঘটে গেলে এখন কি যাবে আল্লাহ ভালো জানে। নেহা, ডাক্তার বেরোচ্ছে, চল ডাক্তারের সাথে কথা বলি। আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না, রোগী এখন আগের থেকে অনেক সুস্থ আছে। তার জ্ঞানও ফিরেছে। চাইলে তার সাথে কথা বলতে পারেন, তবে তার সঙ্গে ধীরে ধীরে কথা বলবেন। উচ্চস্বরে কোনো কথা বলবেন না, আর তাকে কোনো এলোমেলো প্রশ্ন করবেন না। ডাক্তারের এরকম সুসংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে মারিয়ার আব্বু বাড়ি আর আব্বু সবাই স্বাধীনের সঙ্গে কথা বলতে গেল। শুধু নেহা আর নেহার ভাই আর স্বাধীনের বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে। স্বাধীন আর ভাই, তুই বড় একটা কাজ করে ফেললি। ভাই, আমি ভাবতে পারিনি যে তুই এত বড় কাজ করে ফেলতে পারিস। তোর মনের সাথে এতই কষ্ট চোখে আছে, তুই আমায় আগে বলতে পারতি, আমি তোর পাশে থাকতাম। কিন্তু তুই কাজটা করে ফেললি। আমরা সবাই কত কষ্ট পেয়েছি, কত ভয় পেয়েছিলাম আমরা। এই দেখুন আপু, আমি তো ভাবছিলাম আমি মরেই যাব, কিন্তু বেঁচে গেলাম তোমাদের জন্য। আমি মরে গেলে অবশ্য ভালো হতো। আমি তো অনেক খারাপ কাজ করে ফেলেছি, সেটার জন্য আমার এটাই ঠিক ছিল। তোমরা কেন আমাকে হসপিটালে নিয়ে আসলে? তুই একদম চুপ থাক, তুই একটা কথাও বলবি না। তুই আমার একমাত্র ছেলে। তুই এই কাজটা করে ফেললে আর ভাবতে পারিনি। তোর মনে যদি এতই কষ্ট জমে আছে আমাদের বলতে পারতি, আমরা তোকে সাপোর্ট করতাম। কিন্তু তুই এই কাজটা কিভাবে করতে পারলি? আর আমাদের না বলতে পারতি? তুই তো তোর বেস্ট ফ্রেন্ড রাকিবকে কথাগুলো বলতে পারতি। অতপর ছোটবেলাকার বন্ধু ওর সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারতে। নিজে নিজে এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললি। আমাদের সবার কি অবস্থা হয়েছে সেটা একবার ভেবে দেখবি না? তুই যদি মারা যাস তাহলে তোর মা, আমি, তোর বোন, তাদের অবস্থা কেমন হবে সেটা একবার ভেবে দেখলি না? বাবা স্বাধীন, তোর মনে এত কষ্ট জমে আছে যে তুই আত্মহত্যার মতো একটা ভিন্ন কাজ করার চেষ্টা করলি? তুই তো জানিস আত্মহত্যা মহাপাপ, তারপরে তুই কেন এই কাজটা করলি? আমি তোর মা,
তুই কি আমার আগে আমাকে ছেড়ে চলে যেতে চাস? তোকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো বাবা বলতো? আব্বু আম্মু, তোমাদের দুজনের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার আসলে এই কাজটি করা মোটেও ঠিক হয়নি। আমি নেহার কথা শুনে অনেক খারাপ লাগছিল, তাই আর কিছু সাত পাঁচ না ভেবে ঘুমের সবগুলো খেয়ে ফেলেছি। তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও। নেহাকে আমাকে দেখতে এসেছে, আমি একটু নেহার সঙ্গে কথা বলতে চাই। মা, মারিয়া বাদ দাও তো, এখন স্বাধীন কথা বলতে চাচ্ছে না, তো ওকে ডাক দিয়ে নিয়ে এসে স্বাধীনের সঙ্গে কথা বলিয়ে দে। আমরা এখন বেরিয়ে যাই, আবার একটু পরে এসে কথা বলতেছি ওর সঙ্গে। স্বাধীন, কেমন আছো তুমি? আমি ভাবতেই পারিনি যে তুমি এত বড় একটা কাজ করে ফেলবে। তুমি যুবক ছেলে, তুমি শক্ত থাকবে, তুমি সব কাজ কি করে করতে পারলে? এগুলো তো একেবারে ছেলে মানুষের মতো কাজ। তুমি তো যথেষ্ট পরিমাণ বড় হয়েছো, তুমি কাজটা কিভাবে করলে? ভাইয়া, আমি ভেবে দেখলাম যেখানে আমার জীবনে নেহা নেই, সেই জীবন রেখে আর কোনো লাভ নেই, তাই নিজেকে শেষ করে দেই ভালো বলে মনে করেছি। তাই আমি সবগুলো কোমরের ওষুধ খেয়ে ফেলেছিলাম। আমি তো জানতাম না যে তুমি নাকি এতটা ভালোবেসে ফেলেছো। তোমার উপর আমার অনেক রাগ হয়েছিল সেদিন, যেদিন শুনতে পেরেছিলাম তুমি আমার বোনের সাথে এত খারাপ একটা কাজ করেছো। সেদিন থেকে তোমার উপর আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু আজকে তোমাকে এইভাবে দেখে আমার অনেক খারাপ লাগতেছে। তোমার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। একটাবার আমার সঙ্গে কথা বলতে পারতে। আমি নেহার সঙ্গে কথা বলছিলাম ভাইয়া। নেহা আমাকে বলল যে ওকে ভুলে যেতে, ওর নাকি বিয়ে ঠিক করে ফেলেছেন আপনি, 7 দিনের মধ্যেই নাকি ওদের বিয়ে। তাই আমি ভাবলাম যেহেতু আমি নেহাকে আমার জীবনের সঙ্গী করে পাবো না, তাই এই জীবন রেখে কী লাভ, তাই নিজেকে শেষ করে দেওয়া বলে ভালো মনে করেছি। কিসের বিয়ে? রাখো তো বিয়ে, সব বাদ। এখন নেহাকে যদি কারোর সঙ্গে বিয়ে দিতে হয়, সেটা আমি তোমার সঙ্গেই দেব। তোমাকে আমি যত খারাপ ছেলে ভাবছিলাম, তুমি আসলে তত খারাপ না। তুমি মন থেকে অনেক ভালো একটা ছেলে। আমি আগে যে বিয়েটা ঠিক করেছিলাম সেটা আমি এখনই ক্যান্সেল করে দিচ্ছি। আমি তোমার সঙ্গে আমার বোনের বিয়ে দেব। তুমি এগুলো নিয়ে আর ভেবো না। কি বলতেছেন ভাইয়া? এগুলো তো আপনি করেন, আপনার মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। এগুলো আপনি কইরেন না। আমার মান সম্মান নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি যদি একটা কথা বলি সেটা সবাই মানতে বাধ্য। এলাকায় আমার যথেষ্ট পরিমাণ সম্মান আছে। আমি যখন এই বিয়েটা দিতে বারণ করব, তখন সবাই ভাববে যে এর ভেতরে হয়তো কোনো না কোনো কারণ আছে। সবাই বিষয়গুলো মেনে নেবে। আমার বোনকে যদি কারোর সঙ্গে বিয়ে দিতে হয়, সেটা এখন তোমার সঙ্গেই দেব। তুমি হবে আমার ঘরের জামাই। এখন তোমার কথা বলো। এখন তোমরা কথা বলো, আমি বাইরে গিয়ে অপেক্ষা করতেছি। তুমি আসলেই একটা পাগল। আমাকে পাওয়ার জন্য এত বড় একটা রিস্ক নিয়ে ফেললে। তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো, সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুমি কিছুদিনের মধ্যে আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু এত ভালোবাসা আগে জানতাম না। তোমাকে নিয়ে আমি সারা জীবন একসাথে কাটানোর স্বপ্ন দেখেছি। তোমাকে আমি আমার ঘরের বউ করার স্বপ্ন দেখেছি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বউ হিসেবে কিভাবে মেনে নেব, তারপর তুমি অন্যের ঘরের বউ হবে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তাই আমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু দেখো এই ভুল সিদ্ধান্ত নেওয়ার সময় আজকে আমি তোমাকে আমার করে পেতে চলেছি। এটা অবশ্য তুমি ঠিক বলেছো। তোমার এই ভুল সিদ্ধান্তের জন্যই আজকে আমাদের বিয়ে হতে চলেছে। আর তুমি কি ভেবেছো তুমি একাই শুধু ভালোবাসো? আমি ভালোবাসি না। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমি ঠিক তোমাকে সেই পরিমাণই ভালোবাসি। যেদিন থেকে তুমি আমার সাথে এগুলো কাজ করেছিলে, সেদিন থেকে আমি ভেবে নিয়েছিলাম যে বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করব। আর মারিয়ার জন্য এই কথাগুলো আমি বলতে পারিনি। এখন তো বলতেছি নাকি? এখন তো বলতেছি সোনা। এখন এসে ফাঁকা মাঠে গোল দিতেছো। সব কষ্ট করলাম আমি, রিস্ক উঠালাম আমি, আর এখন তুমি এসে ক্রেডিট নিয়ে নিচ্ছ। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এগুলো বাদ দাও। আর কিছুদিন পরে হয়তো আমাদের বিয়ে হবে। আমাকে কখনো কষ্ট দিও না। তোমাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসে আমার করে রাখবো। তোমাকে আমি কখনো হারাতে চাই না। আমি সব সময় তোমাকে সুখে দুঃখে তোমার পাশে থাকবো। অবশ্যই, তোমাকে যদি আমি হারাতে চাইতাম তাহলে আমি এত কষ্ট করতাম না।
তোমাকে ভালোবাসি বলেই আমি নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই তোমাকে আমি কখনো আমার থেকে দূরে সরে যেতে দেব না। তুমি নিজে চলে যাচ্ছ, চাইলেও আমি তোমাকে আমার কাছে বেঁধে রেখে দিব। ভালোবাসা বুঝি এমনই হয়? তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। এই কয়েকদিনে তোমাকে আমার এই বুকে আগলে রাখবো সারা জীবনের জন্য। তোমাকে একটা কিস দিতে ইচ্ছে করতেছে, কিন্তু এখন দিব না, বিয়ের পরে দিব। বাসর ঘরেই তোমার সঙ্গে আমার সব ভালোবাসা উজাড় করে দেব তোমাকে। এই কথা শুনে নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে ও গালে কিস করতে লাগলো।